আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কম তেলে নিরামিষ এই আলু বরবটির তরকারিটা। এটা খেতে খুবই টেস্টি হয়, এটা রুটির সাথে খুব জমে যায়, রুটির সাথে তরকারি বা এটা ডাল দিয়ে ভাতের সাথেও খুবই ভালো লাগে আর খুব কম তেলে হয়। চলো তাহলে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক। দেখো আমি এখানে এরকমভাবে টুকরো টুকরো করে বরবটিটা কেটে নিয়েছি। এখানে 250 মতন বরবটি আছে। দেখো এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর দেখতেও কত সুন্দর লাগছে। আর বরবটি খাওয়া কিন্তু হেলথের জন্য খুবই ভালো। আর তার সাথে সাথে আমি কেটে নিয়েছি এখানে দুটো আলু, আর এরকম ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। তো বরবটিটাকে আমি প্রথমে একটু ব্লাঞ্চ করে নিচ্ছি, মানে একটু ফুটিয়ে নিচ্ছি, তাহলে সবুজ রঙটা বেশ ভালো সুন্দর থেকে যাবে। আমি একটু নুন দিয়ে একটুখানি ফুটিয়ে নিলাম, মানে 1 থেকে 1.5 মিনিট জাস্ট ফুটে গেছে, তারপরেই কিন্তু আমি গরম জল থেকে তুলে নিয়েছি। আর এদিকে রান্না করার জন্য কড়াইতে দেখো দিয়ে দিয়েছি একদম অল্প তেল। এখানে 2 চামচ সর্ষের তেল দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়েছি আর একটু গোটা জিরে ফোড়ন দিলাম। আর তার সাথে সাথে দিয়ে দেবো মানে হিংয়ের পরিমাণটা তোমরা বাড়াতেও পারো কমাতেও পারো। আমি এখানে 1/2 চামচের মতো হিং দিলাম। হিঙের গন্ধটাই কিন্তু এখানে মেন অ্যাট্রাকশন। তার সাথে সাথে দিয়ে দিলাম আলু ডুমো করে কেটে রাখা। যখনই হিঙের সুন্দর গন্ধ এসে গেছে, আলুটা দিয়ে 1 থেকে 1.5 মিনিট একটু ভেজে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো, তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, আর তার সাথে সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার লঙ্কার গুঁড়ো পরিমাণটা তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিও। এবার সব মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাইতে রেখেছি। আর এবার দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা, যে কাঁচা লঙ্কার গন্ধটা খুব সুন্দর আসবে, আর একটু আদা বাটা। আদা বাটা দিলেও নিরামিষ সবজিতে খুব ভালো লাগে। এবার আদা বাটা দিয়েও আমি আরেকটু নাড়াচাড়া করে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা সিম করে রেখে আমি 5 মিনিটের জন্য ঢেকে দেবো। 5 মিনিট পরে আবার তোমাদের খুলে দেখাচ্ছি। আলুটা কিন্তু সুন্দরভাবে গলে গেছে আর মশলার সাথে আলু খুব সুন্দরভাবে মিশে গেছে। আর এই রান্নাটায় বিশেষ করে কোনো জল পড়বে না। দেখো আলু কত সুন্দরভাবে গলে এসছে, কিন্তু আরেকটু গলবে। তো সেই জন্য এখনও আমি বটবটি দিইনি, সেই জন্য আরেকটু গলবে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি একদম স্লো করে দিয়েছি। স্লো করে আমি এই ব্লাঞ্চ করে রাখা বটবটি দিয়ে দিলাম। আর বটবটিটা কিন্তু মোটামুটি 90% কুক হয়ে গেছে। এবার আর বটবটি দিয়ে আমি একটু নাড়াচাড়া করলাম। বটবটির সাথে কিন্তু সব আলু মশলা ভালো করে নাড়িয়ে নিলাম। এবার 5 মিনিটের জন্য কিন্তু আমি এখন ঢেকে দেবো। 5 মিনিট পর আবার তোমাদেরকে খুলে দেখাচ্ছি। আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, পুরো রেসিপিটা ডান। আলু সুন্দরভাবে গলে গেছে। তোমাদের সামনে আমি একটা আলু কেটে দেখাচ্ছি। আর এখন নামানোর আগে দিয়ে দেবো অল্প একটু মিষ্টি, আর তার সাথে সাথে দিয়ে দেবো 1/2 চামচ মতন গরম মশলা। এবার মিষ্টি আর গরম মশলা দিয়েও আমি আরেকটু নাড়িয়ে নিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন আমি হাইতে রেখেছি, মানে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। করে এবার 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম হিসেবে রেখে দেবো গ্যাস বন্ধ করে। তারপরে কিন্তু গরম গরম সার্ভ করবো রুটির সাথে। এই তরকারিটা কিন্তু রুটির সাথে ভীষণই ভালো যায়, আর ভাতের সাথেও কিন্তু ভালোই লাগে। ডালের সাথে ভাত দিয়ে বেশ ভালো লাগে। তো এই তরকারিটা তোমাদের কেমন লাগলো? আলু বরবটির এই তরকারিটা নিরামিষ তরকারি। তোমরা যারা নিরামিষ খেতে পছন্দ করো বা নিরামিষের দিনে এই রান্নাটা কিন্তু করতেই পারো। আর তেলও কিন্তু খুবই অল্প লাগে। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।